এই হলো মেসি, যিনি ইন্টার মিয়ামিকে জিতিয়ে ধরেন আর্জেন্টিনার বিমান। আর এই হলো হামজা চৌধুরী, এখন থেকে একজন বাংলাদেশীয় বিশ্বের অন্যতম সেরা লিগ খেলে হরহামেশাই এভাবেই ধরবেন বাংলাদেশের বিমান। 17 মার্চ 2025 নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলে এক ঐতিহাসিক দিন। হামজার দেশে ফেরার দিন সৌদি আরবে আপাতত নিজেদের শেষ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মরুর দেশে একদমই আনাড়ি একটা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে 12-0 গোলে জয় পেয়েছে বাংলা। ভারত যেখানে বুধবার মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশের বিপক্ষে নামছে, সেখানে বাংলাদেশ নামছে এক প্রকার প্রস্তুতি ম্যাচ ছাড়াই। এটাই কি পিছিয়ে দিবে বিগ ম্যাচে? বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবেরা অবশ্য বলছেন, সৌদির ফ্যাসিলিটিতে প্রস্তুতিটা হয়েছে জুৎসই। Almost 2 weeks training in top facilities here. Very well. We appreciate very much the help from the Saudi Football Association, especially regarding the training ground as well as the accommodation. It's been like the second part of the camp after the Dhaka week, and now. বাংলাদেশের জন্য সুখবর, ইনজুরির কারণে লালিয়াংজুয়ালা সাংতে বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত। গেল বছর জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর ভারতের স্প্যানিশ কোচ মানুলো মার্কেসও একটা জয় পাননি। শিলংয়ে নিশ্চিতভাবেই হামজার বিপক্ষে চাপে থাকবে ভারত। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা আলামিনদের মতো নবীন ফুটবলারদের জন্য স্বপ্ন। আমার স্বপ্ন ছিল যে আমি হামজা ভাই আমার পাস দিবে, আমি ওই পাসে আমি গোল করব, আমি হামজা ভাই গাড়ির উপর উঠবো। যদি আমার এরকম সুযোগ হয়, যদি টিমে থাকি, তাহলে ইনশাল্লাহ আমি গোল করে হামজা ভাই গাড়ি উঠবো। And of course we have planned how we want to play against India, but yeah, the main thing is just supporting each other and just being ready for whatever comes in India. সোমবার সৌদি আরব সময় রাত 11:15টায় বাংলাদেশ বিমানের BG 236 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে জামাল ভুঁইয়ারা। মঙ্গলবার সকাল 9:35 পৌঁছবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেহেদি নাইম, 71।